এই লড়াই জিতবে কে? এটাই তো বলি, লড়াই চাই, এই দোষের বিরুদ্ধে লড়াই চাই, এই সিন্ডিকেটের বিরুদ্ধে লড়াই চাই, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চাই, এই অন্যায়ের বিরুদ্ধে লড়াই চাই, লড়াই চাই, লড়াই চাই। দর্শকদের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছিলাম আবার আমাদেরকে পুলিশের মাধ্যমে আমাদেরকে প্রোটেকশন দেওয়া হবে, কিন্তু এরপরও দেখা গেল আমাদেরকে আশ্বাস দেওয়ার পর আবার সামাদার্থে একই রকম ঘটনা ঘটেছে। দ্বিতীয় উপায় যাতে না হয় তার জন্য আবার আমরা পথে নেমেছি। সরকার বলছিল যে ডাক্তাররা একগুয়েমি করছে, ডাক্তাররা ছেলে মানুষই করছে। আমরা কিন্তু যথেষ্ট নমনীয় হয়েছিলাম, আমরা কাজে জয়েনও করেছিলাম, কিন্তু সদর দপ্তরের ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে যে কটা মৌখিক আশ্বাস দেওয়া হয়েছিল সেগুলো কিছু পালন হয়নি। যে পুলিশ আউটপোস্ট তৈরি হয়েছে সেটা যে কাজের দিক দিয়ে কতটা ঠুকতো সেটা কিন্তু সদর দপ্তরের ঘটনা প্রমাণ করে দিয়েছে অলরেডি। তো অবভিয়াসলি আমরা যতক্ষণ না এই কনফিডেন্সটা পাচ্ছি, যতক্ষণ না সুরক্ষার দাবি একদম হাতে কলমে বাইরে গিয়ে একদম কাজে কর্মে একদম আমরা বাস্তবে সেই রূপটা প্রতিফলিত হতে দেখছি, ততদিন আমাদের এই আন্দোলন চলবে। এছাড়া অভয় ন্যায় বিচার যতদিন আমরা না পাচ্ছি ততদিন আমাদের আন্দোলন চলবে। আমার দিদির রক্ত, আমার দিদির রক্ত, তিলোত্তমার রক্ত, এই আমার দিদির কান্না যাবে না গো বেল্লা, আমার দিদির কান্না, এই আমার দিদির কান্না,